এই দোকানের মালিক কে? জি আমি। এই ছোট বয়সের কেউ মালিক হয়? জি হয়। এই যে আমি হয়েছি। আচ্ছা, আপনার দোকানে বিষ আছে? জি আছে। আমাকে বিষ দিন। জি মানে। আজব ছেলে তো, বাংলা কথা বুঝেন না? জি। শুভ তাকিয়ে আছে সামনে দাঁড়ানো মেয়েটির দিকে। মনে হচ্ছে সারা রাত কান্নাকাটি করেছে। চোখ দুইটা হালকা ফুলে আছে। শুভর মনে হচ্ছে এই সেই নাটোরের বনলতা সেন, যাকে কবি না দেখে আন্দাজে রূপের বর্ণনা দিয়েছিলেন। এত সুন্দর মেয়েদের মুখে বিষ শব্দটাও সুন্দর শোনায়। তবে যাই হোক, এই মেয়েকে বিষ দেওয়া আর জেলখানার একটা 14 শিকের রুম কেনা উভয় সমান। হ্যালো, এই যে আমি আপনাকে বলছি, বিষ দিন আমাকে। শুভ মেয়েটির কথাই হকচকিয়ে গেল। একটু মজা করে বলল, আচ্ছা বলুন, কি কালারের বিষ লাগবে? মানে কি, বিষের আবার কালার হয় নাকি? আলবাত হয়। এর আগে একবার খাইলে বুঝতেন। এই যেমন কালো, সাদা, নীল, পিঙ্ক ইত্যাদি। কালো বিষ দেন। ছি ছি, ভুল করেও খাবেন না। মরার পরে দাঁত কুচকুচে কালো দেখাবে। আপনাকে যারা দেখতে আসবে সবাই বলবে মেয়ের দাঁত কালো। না, থাক তাহলে। আচ্ছা, নীল কালার আমার খুব পছন্দ। নীল কালারের বিষ দেন। আরে না, নীল কালারের বিষ নিমের পাতার মতো তিতা। তবে আপনার সাথে পিঙ্ক কালারের বিষ ভালো মানাবে। ধ্যাত, বিষের এত কাহিনী, যা মনে চায় দিয়ে দেন। শুভ সিভিটের পাতা থেকে 2টা সিভিট সাদা কাগজে জড়িয়ে দিল। কত টাকা? আপাতত টাকা লাগবে না, পরে এসে দিয়েন। আপনি কি আমাকে পাগল পেয়েছেন? কেন? আমি মারা যাওয়ার পর কিভাবে দেব? তাহলে ফোন নাম্বার দিয়ে চান? না, ফোন নাম্বার দিতে পারবো না। ওকে, তাহলে আমারটা নিয়ে চান। বিষ খাওয়ার আগে কল দিয়েন, কিভাবে খেতে হবে বলে দিব। আচ্ছা দিন। এই নিন, এই কাগজে লেখা আছে। ওকে। শুভর কথাতে মেয়েটার মুখে কিছুটা হাসি ফুটল। রাত 11:47। শুভর মোবাইলে কল আসলো। হ্যালো। হ্যালো, কে? আগে বলেন আপনি কে? আমি শুভ। আপনি মিয়া একটা ফাউল। কেন? আপনার দেয়া বিষ সিভিটের মতো কেন?